हेलो फ्रेंड्स, वेलकम टू संचिता's होमलियाम। आज আমি শীতকালীন সবজি পালং শাক দিয়ে চিতল মাছের মুঠি করে দেখাবো। চিতল মাছ কিভাবে কাঁটা থেকে বের করে নিতে হয়, কাঁটা ছাড়িয়ে কেমন করে নিতে হয় সেটা আমার আরেকটা ভিডিওতে আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখানে 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। ভালো করে বেছে গোড়ার দিকে মোটা অংশ বাদ দিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। সবটা কোচানো হয়ে গেছে। এবার 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি 1 কাপ চিতল মাছ নিয়ে নিয়েছি কাঁটা ছাড়িয়ে, তাতে নুন দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব, মুঠি বানিয়ে নেব। সবকটা মুঠি বানানো হয়ে গেছে। এবার আমি জল গরম বসিয়েছি, জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে মুঠিটা দিয়ে দিলাম। তারপর মাঝারি আছে মুঠিটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মুঠি তৈরি হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিলাম, আঁচটা বন্ধ করে দিয়েছি। একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। এই তেলের মধ্যে আমি মুঠিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে লাল লাল করে মুঠিগুলো আমি ভেজে নেব, অনবরত নাড়তে নাড়তে লো টু মিডিয়াম ফ্লেমে। মুঠিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট সতে করে নিচ্ছি। 2 মিনিট পর পেঁয়াজটা বেশ সফট হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা সফট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢেকে দিচ্ছি মিনিট 2-এর জন্য। মিনিট 2 পর দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে আরও 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পেস্ট বানিয়ে নেব, ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো ঘি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পালং শাকের মিশ্রণটা, পালং শাকের পেস্টটা, এবং 1/2 কাপ জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা অবশ্যই বুঝে দেবেন, বারে বারে দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুঠি। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি লো ফ্লেমে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর তৈরি হয়ে গেছে আমাদের চিতল মুঠি পালং শাক দিয়ে
রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।